প্রফেসর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন তারপর থেকেই অনেকে সমালোচনা করছেন তিনি মূলত মার্কিন এজেন্ট, মার্কিনীদের এজেন্ডা বাস্তবায়নের কারণেই তিনি এসেছেন। পরবর্তীতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনেকটা সেরকমই প্রতীয়মান হলো। তাকে তার জীবদ্দশায় কখনো মার্কিনীদের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়নি। মার্কিনীরা প্রতি মুহূর্তে যে যুদ্ধবাজি করে চলেছে সারা বিশ্বে, তিনি শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ হিসেবে সেই শান্তির বার্তা আমেরিকাকে কখনো দেননি। আমেরিকার এই যুদ্ধংদেহী অবস্থানের বিরুদ্ধে কখনো স্পষ্ট করে কথা বলেননি। আজকে যখন ইরান যুদ্ধের ব্যাপারে আমেরিকা 2 সপ্তাহের যুদ্ধের বিরতি দিয়েছে, সেই সময়টাকে তিনি সুযোগের সময় হিসেবে বেছে নিয়েছেন এবং ডক্টর ইউনূস এই সময়টাকে ব্যবহার করে আজকে একটা বিবৃতি দিয়েছেন। ইউনূস সেন্টার থেকে একটা বিবৃতি দিয়েছেন, সারা পৃথিবীতে শান্তি, যুদ্ধ নয়, শান্তি চাই, এরকম একটা বিবৃতি দিয়েছেন। যে বিবৃতিতে ভাসুরের নাম তিনি একবারও উচ্চারণ করেননি, কারণ ভাসুরের নাম উচ্চারণ করলে তিনি ভাসুরের এজেন্ট হিসেবে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যে কর্মকাণ্ডগুলো, যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করে চলেছেন কিংবা বাস্তবায়ন করার মিশনে বিভিন্ন সময় থেকেছেন, বিশেষ করে বিগত 1.5 বছরে বাংলাদেশে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, সেগুলো তো ভেস্তে যাবে। সেই স্বর্গ সুখ তিনি হারিয়ে ফেলবেন। প্রফেসর ইউনূস ইউনূস সেন্টারে বসে থেকে যখন যুদ্ধবিরতি ঘোষণা করলো আমেরিকা, সেই দিনকে বেছে নিয়ে কি বিবৃতি দিলেন, কি বার্তা দিলেন বিশ্বের কাছে, সেই বার্তায় কাদের নাম উচ্চারণ করলেন, কেন ভাসুরের নাম একবারও উচ্চারণ করলেন না, চলুন একটু জেনে দেখি। এবং এই ব্যাপারে সাংবাদিক আনিস আলমগীর কি বলছেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে বিবৃতির কথা, অথচ সেই যুদ্ধের ব্যাপারে একটা শব্দও বলেননি, ডিরেক্ট উচ্চারণ করেননি এবং ওই আমেরিকা যে ভাসুর, সেই ভাসুরের নাম উচ্চারণ করেননি। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে একদল তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। তাদের এই মানবিক উদ্যোগটাকে সমর্থন করতে হলে অন্তত ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন, সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি প্রফেসর ইউনূসের মেটিকুলাস বিবৃতির দিকে। তিনি আজকে একটা বিবৃতি দিয়েছেন ইউনূস সেন্টার থেকে। সেই বিবৃতির স্ক্রিনশটটা আপনারা দেখে নিন। বিবৃতিটা ডক্টর ইউনূস নিজেই যে সেটা পোস্ট করেছেন, সেই স্ক্রিনশটটা দেখে নিন। সেই বিবৃতিতে তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এখনই জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিশ্ব নেতাদের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি। বিশ্ব নেতা কারা? ভাসুরের নাম নিতে আপনার লজ্জা লাগে, তাই তো? ইতিমধ্যে যুদ্ধের ক্ষতে জর্জরিত বিশ্বকে এই চলমান সংঘাত আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। আমরা আজ মানবতার এক কঠিন পরীক্ষার মুখোমুখি, যেখানে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুরা প্রাণ হারাচ্ছে, বাড়িঘর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে এবং মানুষের মৌলিক চাহিদাগুলো উপেক্ষিত হচ্ছে। এটি কোনো আঞ্চলিক সংকট নয়, তিনি বলছেন এটি আঞ্চলিক সংকট নয়, এটি সমগ্র মানব জাতির জন্য এক গভীর নৈতিক চ্যালেঞ্জ। এই যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে দরিদ্র দেশগুলো। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বিপন্ন হয়ে উঠেছে। সাহস, সহমর্মিতা ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে বৈশ্বিক ঐক্য গড়ে তোলা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। বিশ্ব নেতাদের এই পৃথিবীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দিতে হবে। বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে হবে। এটি কেবল ভূ রাজনীতি বা ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটি মানব সভ্যতার ভবিষ্যতের প্রশ্ন। আমাদের যুদ্ধ নয়, শান্তিকে বেছে নিতে হবে। হামলা নয়, সংলাপকে বেছে নিতে হবে। বিভাজন নয়, ঐক্যকে বেছে নিতে হবে। অথচ তিনি নিজের দেশটাকেই অশান্তির একটা নরক রাজ্যে পরিণত করেছিলেন এই শান্তির দূত। এবং এই গোটা বিবৃতিতে একবারও তিনি আমেরিকার নামটা উচ্চারণ করেননি, কারণ ওই নামটা উচ্চারণ করলে তার খবর আছে, এই কারণেই তিনি এই নামটা উচ্চারণ করেননি। এই মেটিকুলাস বিবৃতি নিয়ে
সাংবাদিক আনিস আলমগীর একটা ছোট্ট পোস্ট করেছেন মানে ফেসবুকে, এবং তার পোস্টটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে প্রফেসর ইউনূস কি নীতি অবলম্বন করেন নিজের ক্ষেত্রে আর বক্তব্যের ক্ষেত্রে তিনি কি বক্তব্য দেন। আনিস আলমগীরের এই পোস্টটা দেখে নিন, যাকে কিনা আজকে উচ্চ আদালতে তার জামিন স্থগিতের আবেদন থেকে উচ্চ আদালত মুক্তি দিয়েছে, অর্থাৎ তার জামিন বহাল রয়েছে, তার আবার নতুন করে কারাগারে যাওয়ার সম্ভাবনা নেই। সেই আনিস আলমগীর এই পোস্টে লিখছেন, নিজের দেশে অশান্তি লাগিয়ে মব সম্রাট বিশ্ব বাটপার ইউনূস মধ্যপ্রাচ্যে শান্তি খুঁজছে। 14 দিনের যুদ্ধবিরতির পর তার এই শান্তির ডাক এমনিতেই প্রাসঙ্গিকতা হারিয়েছে। যখন আগুন জ্বলছিল তখন নীরবতা, আর আগুন কমতেই বিবৃতি। নিজেকে খবর বানানোর এই বাটপারি সবাই বুঝে। আর নিজের ঘর সামলাতে ব্যর্থ কেউ যখন বিশ্বশান্তির কথা বলে তা স্বাভাবিকভাবেই ভণ্ডামি মনে হয়, হাসির খোরাক হয়, নিছক আত্মপ্রচারণা বলেই মনে হয়। বিশ্বমঞ্চে গ্রহণযোগ্যতা অর্জন হয় ধারাবাহিক ভূমিকা দিয়ে, আমেরিকার দালালি করে গলায় নোবেল ঝোলালে হয় না, শুধু পরিচিতি দিয়েও হয় না। তাই এই আহ্বান বাস্তবের চেয়ে বেশি মতলবী, বাস্তবের চেয়ে বেশি ভণ্ডামির উদাহরণ। তার চারপাশের ডাস্টবিনরা এটা বোধহয় তাকে স্মরণ করিয়ে দেননি। ভয়াবহ একটা মানে পোস্ট দিয়েছেন তিনি, এবং এই পোস্টের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনূসের এই বিবৃতিকে আসলে জনগণ কিভাবে গ্রহণ করেছে। তিনি নিজে নিজের দেশটাকে মবের দেশ বানিয়েছেন, নিজের দেশে নিয়মতান্ত্রিক কোনো কিছুর তোয়াক্কা করেননি, এবং তোয়াক্কা না করার যে টেন্ডেন্সি আমরা তার দেখেছি, সেগুলো করে নিজের দেশ অশান্তি, নিজের দেশে হিংসার বীজ বপন করে তিনি ডায়লগ দিচ্ছেন যে শান্তিকে বেছে নিতে হবে, যুদ্ধ নয়, হামলা নয়, সংলাপকে বেছে নিতে হবে, বিভাজন নয়, ঐক্যকে বেছে নিতে হবে। বাঙালি জাতিকে বিভাজিত করেছে কে? ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন। গত 1.5 বছরে এই জাতিকে সব থেকে বড় বিভাজন রেখার মধ্যে মানে একেবারে নিক্ষেপ করেছে কে? তার নাম প্রফেসর ইউনূস। এই দেশে ইনক্লুসিভ পরিবেশ তৈরি না করে ক্ষমতা নেয়ার দিন থেকে এই দেশে তিনি বিভাজন, হিংসার চাষ, মবের চাষ, অন্যের কবর রচনা করার যে টেন্ডেন্সি তৈরি করেছেন, যে মবতন্ত্র কায়েম করেছেন, সেই মবতন্ত্র কায়েমের জন্য তিনি যখন ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে পারেন এরকম কথা অনেকে বলছেন, ঠিক সেই সময় তিনি তার ওই মোড়লের নাম একবারও মুখে না নিয়ে শান্তির অহেতুক বার্তা দিচ্ছেন, যখন কিনা যুদ্ধবিরতি দিয়ে দেয়া হয়েছে ঘোষণায়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? এটাকে কি শান্তির আহ্বান মনে হয় নাকি ভণ্ডামি মনে হয়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।